আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সে প্রত্যাশা কামনা করে উপস্থিত হয়েছি আমি অলিউল্লাহ আমজাদ। দর্শক, আজকে আমরা ইসলামে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে যখন কোনো কন্যা সন্তান জন্ম লাভ করত, তখন তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। তাকে যে কন্যা সন্তানের সংবাদ প্রদান করা হয়েছে তার বর্ণনা মতে সে তার গোত্র কওম থেকে পৃথক হয়ে আত্মগোপনে চলে যেত, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে একজন কন্যা হিসাবে ইসলামে কত বেশি মর্যাদা দান করেছেন। সহিহ মুসলিমে 2831 নম্বর হাদিসের বর্ণনাতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া হাকাযা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানকে বালেগ হওয়ার আগ পর্যন্ত লালন পালন করে, অনেক হাদিসে এসেছে সাথে সাথে তাদেরকে যদি বিবাহ দেওয়ারও ব্যবস্থা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমি এবং ওই ব্যক্তি এই দুই আঙ্গুল যেভাবে মিলিত হয়ে আছে, ঠিক তেভাবে সে আর আমি এই কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে ইসলাম একজন নারীকে কেমন মর্যাদা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর সূরাতুন নিসার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা নারীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করে, তাদেরকে ন্যায্যভাবে পরিচালনা করে, তাদের সাথে মিলেমিশে তোমরা জীবনযাপন করো। সুনানে তিরমিজির 1162 নম্বর হাদিসের বর্ণনাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আর তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। একজন মানুষ, একজন পুরুষ ভালো মন্দ হওয়ার মানদণ্ড নির্ধারণ করেছেন একজন নারীকে। তার মানে একজন নারীর মর্যাদা ইসলাম অনেক বেশি, তার অধিকার রক্ষার্থে ইসলাম অনেক বেশি সতর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল বলতে আমরা কি বুঝি? একজন পুরুষ একজন নারীকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে, তাকে আঘাত করবে, তার সাথে অন্যায় আচরণ করবে, এটাই কি তার কর্তৃত্ব? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে আমাদেরকে এই কথা বোঝাতে চান, একজন নারীর ভরণ পোষণ সহকারে তার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুর জিম্মাদার হচ্ছে একজন পুরুষ, তার স্বামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে আগলে রাখার জন্যে, একজন নারীকে ভালো রাখার জন্যে, তার অধিকারকে সঠিকভাবে রক্ষা করার জন্যে সমস্ত দায়িত্ব একজন পুরুষকে দান করেছেন। এই সম্পর্কে এক সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে গিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। আমাদের কাছে আমাদের স্ত্রীদের কি হক রয়েছে? তখন আল্লাহ নবী বলেছিলেন, ওয়াতঈমহা ইযা তুঈমতা। যখন তুমি খাবার খাবে তাকেও খাওয়াবে। ওয়াকসুহা ইযা ইকতাসাইতা। যখন তুমি কোনো কিছু পরিধান করবে তাকেও তুমি পরিধান করাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা। একজন নারীকে কখনো তুমি চেহারায় আঘাত করবে না। ওয়ালা তুকাব্বিহ। এবং তাকে কখনোই মন্দ ভাষায় গালিগালাজ তাকে করবে না। ইসলাম একজন নারীর অধিকার রক্ষার্থে কত বেশি সতর্ক, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান পাশ্চাত্য সভ্যতায় লালিত পালিত কিছু কুকুর, যারা ইসলামকে ক্ষতির সম্মুখীন করতে চায়, যারা ইসলামকে পৃথিবীর ইতিহাস ও মানচিত্র থেকে মুছে দিতে চায়, তারাই নাকি আজকে নারীদের পক্ষ নিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে
মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেবে এবং যেভাবে ইচ্ছা সেভাবে নারীদেরকে ব্যবহার করবে। সাথে সাথে একজন নারীকে তার পরিবার, তার সন্তান, তার স্বামী থেকে পৃথক করে দেবে এবং নির্লজ্জ বেহায়া হিসাবে মানুষের কাছে আত্মপ্রকাশ করবে, যার ফলে দিন দিন মুসলিম উম্মাহ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে। এটাই হচ্ছে তাদের লক্ষ্য ও মূল উদ্দেশ্য। তাই আসুন আমরা আমাদের জাতি, মুসলিম উম্মাহ, আমাদের মা, আমাদের বোনদের ইজ্জত, সম্মান ও অধিকার রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হই এবং নিজ নিজ স্থান থেকে আমরা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।